আজকে যে বিষয়বস্তু আমরা গত সপ্তাহ থেকেই চলছিল, প্রভুর নেতৃত্ব এবং তার দেওয়া সেই জীবনের কার্যকারিতা, দ্যাট লাইফ গিভিং স্পিরিট, সেই জীবনের কার্যকারিতা। গত সপ্তাহ আমরা দেখছিলাম প্রভুর নেতৃত্বকে জানা, তার নেতৃত্বের পথে চলা বিষয়টা। আজকে আমরা দেখব সেই নেতৃত্বের পথে চলতে গেলে তার দেওয়া যে জীবনটা আমাদের মধ্যে আছে, সেই জীবনের কার্যকারিতা সম্বন্ধে। প্রথমে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই। যখন আমরা প্রভুকে অনুসরণ করি, আমাদের সামনে কি কি বড় কঠিনতার সম্মুখীন আমাদের হতে হবে বা আমরা হব? অনেকের এই প্রশ্নটা থাকে যখন আমরা প্রভুকে ফলো করব, হোয়াট সার্কামস্টেন্সেস উই হ্যাভ টু ফেস। দেখো, নীতিগতভাবে একজন খ্রিস্টানের উচিত নয় আগে থেকে এটাকে ধরে নেওয়া যে তার জীবনে কঠিনতা হবে, তার সামনে কঠিনতা আসবে। এটা এথিক্যালি আগে থেকে ধরে নেওয়াটা উচিত নয়। তথাপি যদি সে একবার অনুভব করে যে কঠিনতা আছে, তবে তাকে সেটার মোকাবিলা করতে হবে। হি অর শি হ্যাজ টু কনফ্রন্ট ইট। মতি 6:34 অনুসারে আমরা জানি প্রভু বলেছেন, অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হয়েও না। মানে আগামী কালের বিষয়ে তুমি চিন্তিত হয়েও না, কারণ আগামীকাল নিজেই তার জন্য চিন্তা করবে। প্রতিদিনের দুঃখ প্রতিদিনের জন্যই যথেষ্ট। কোন এক ব্যক্তি বলেছেন, আজকের জন্য আগামীকালের দুঃখটাকে তুমি ধার করে টেনে আনো। আমার জীবনে আগামীকাল একটা ঘটনা ঘটবে, তাই সেটাকে আজকে টেনে নিয়ে চলে চলো, তার জন্য আজকের দিনটাকে নষ্ট করো না। আবার বলেছেন, আজকের যে আশীর্বাদটা প্রভু তোমার জন্য নির্ধারিত করেছেন, সেটাকে আগামীকালের জন্য জমা করে রেখো না। আমাদের উচিত নয় এটাকে ধরে নেওয়া, বা এইভাবে বলা উচিত আরো কম সেটাকে প্রত্যাশা করা যে আগামীকাল তো আরো কঠিন দিন আসছে। আমরা অনেক সময় বলে থাকি, কি দেখছেন আগামী দিন, তাই না? এক্ষেত্রে আমরা দেখি আমরা জগতের লোকেদের মতোই একইভাবে একই পথের প্রতীক আমরা বলি। তোমাদের জানতে হবে যে সমস্ত কঠিনতা সোর্স হচ্ছে শয়তান। যা কিছু কঠিনতা জীবনে আসে তার উৎস দিয়াবল বা শয়তান। যখন কোনো কঠিনতা নেই জীবনে, তখন আননেসেসারি তাকে এক্সপেক্ট করো না। তখন তাকে প্রত্যাশা করো না। যখন আমার জীবনে কঠিনতা নেই, আমি প্রত্যাশা করব না যে কঠিনতা এলে হাউ শুড আই ফেস ইট। প্রভুর বাক্যটা ভালো করে মতি 6:34 মনে করি এ বিষয়ে। তাহলে যখন কঠিনতা আসবে তাকে প্রত্যাশা করব না, কিন্তু যদি আসে তাকে দূরে সরিয়ে দেব। সিম্পলি তাকে দূরে সরিয়ে দেব। কখনো বলো না যে তুমি কঠিনতাকে স্বাগত জানাচ্ছ, ইউ আর ওয়েলকামিং দ্যাট হার্ড টাইম। আমরা অনেক সময় পৌলকে অনুসরণ করি। পৌল বলেছেন, আমি কষ্টেও থাকতে জানি, উপজয় ভোগ করতে জানি।
আমি সমস্ত বিষয়ে দীক্ষিত হয়েছি, এটা বলো না, প্রত্যাশা করো না, কখনো কঠিনতাকে ওয়েলকাম করো না, স্বাগত জানিও না। হতে পারে তুমি হয়তো বলতে পারো আমি যে কোনো কঠিনতাকে ওয়েলকাম করি কারণ আমি পবিত্র আত্মার দ্বারা শিখছি। আর এটাও নয় যে তুমি যখন প্রভুর নির্দেশনা, আগের দিন আমরা দেখছিলাম প্রভুর নেতৃত্বকে জানা, তার নির্দেশনাকে জানা, যে তুমি প্রভুর নির্দেশনা খুঁজতে শুরু করবে তখনই যখন কেবলমাত্র তুমি কঠিনতার মধ্যে পড়বে, এটাও ঠিক নয়। আমি কঠিনতাকে প্রত্যাশাও করব না, আবার তখনই কেবলমাত্র প্রভুর কাছে যাব যখন আমি প্রভুর কাছ থেকে আমার জীবনে কঠিনতা আসবে, এটাও করো না। অর্থাৎ তুমি যখন নিজের চেষ্টায় কঠিনতাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তখন তুমি প্রভুর কাছে যাচ্ছ, দ্যাট ইজ নট রাইট। ধরো এক্সাম্পল, পবিত্র আত্মার শাসনে তুমি চলছো, সেই বিষয়ে তুমি শিখছো, কোনো একটা বার্তা পেয়েছো, আর তারপরে তুমি তোমার বাড়ি থেকে বেরিয়েছো, একটা কাজে যাচ্ছ, একটা রিক্সায় উঠেছো, আর তুমি জানো রিক্সায় উঠে যেখান থেকে তুমি উঠেছো আর যেখানে যাবে তুমি সেই জায়গার দূরত্বের ভাড়া 30 টাকা, আর রিক্সাওয়ালা তোমার কাছে 50 টাকা চাইছে। হয় না অনেক সময়? তাই সে 50 টাকা চাইছে বলে তাকে 50 টাকা দেওয়াটা ঠিক নয়। ইউ আর ফেসিং দ্যাট প্রবলেম। তাই কি করা উচিত? পবিত্র আত্মার শাসন শুনেছি, শিখেছি, আমার জীবনে প্রভু কঠিনতা পাঠান, তাই 30-এরটা 50 সেটা আমার দেওয়ার কথা। ব্যাপারটা তেমন নয়। ওই ব্যক্তি তোমার কাছ থেকে বেশি অর্থ আদায় করছে, তোমার উচিত যুক্তি অনুযায়ী তার সঙ্গে কথা বলো, মানে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করো। যদি সে যুক্তিসঙ্গত হয় এবং পিছিয়ে আসে তবে তুমি তাকে 30 টাকাই দেবে। তাই দুঃখ কষ্ট প্রত্যাশা করা ভুল। আমি প্রভুর পথে চলি তাই আমার জীবনে আসছে আর আমাকে এর মধ্যে দিয়ে যেতে হবে, 30-এরটা 50 দিতে হবে, এটা প্রত্যাশা করা ভুল। আর অন্ধভাবে সেটাকে গ্রহণ করা অবজ্ঞা। এই বিষয়ে ডিজার্নমেন্টের দরকার আছে। কেন বলছি কথাটা? অন্ধভাবে সেটাকে গ্রহণ করা অনেক সময় আমরা করে ফেলি, আবার অনেক সময় আছে কোনটা প্রভুর থেকে সে বুঝি না সেটাকে প্রতিহত করি। তাই কথাটা বললাম, অন্ধভাবে সেটাকে গ্রহণ করা বোকামি। তাই দুঃখ কষ্টকে অনুমান করে নেওয়া বা দুঃখ কষ্টকে প্রত্যাশা করা উচিত নয়। আমি প্রভুর পথে চলি তাই আরবিট্রারি আমার জীবন এটা ঘটবেই, এটা প্রত্যাশা করা উচিত নয়, নট নেসেসারি। তবে দুঃখ কষ্ট যখন জীবনে আসে, কঠিন সময় যখন আসে, তখন কিভাবে সেটাকে মোকাবিলা করব সেই বিষয়ে প্রভু কি বলছেন? প্রভু বলছেন জন 14:6 অনুসারে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। প্রভুর বাক্য, তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাদের পথ তাহলে কি? আমাদের পথ হলেন স্বয়ং প্রভু নিজেই। তাই দুঃখ কষ্ট সামলানোর জন্য প্রভু নিজেই হওয়া উচিত। সেক্ষেত্রে আমি সত্য, আমি পথ, আমি জীবন প্রভু বললেন, তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট সামলানোর জন্য কে আছেন? প্রভু নিজেই। আমাদের পক্ষে নিজের দুঃখ কষ্ট সামলানো সম্ভব নয়। বেসিক্যালি যে কেউ আমাতে থাকে সে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়। অর্থাৎ যিনি এটাকে ওভারকাম করতে পেরেছেন তিনি কেবলমাত্র এটাকে ওভারকাম করতে পারেন, অন্য কেউ নয়। আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। প্রভু বাক্যগুলোকে স্মরণ করি, কেবলমাত্র প্রভুই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে পারেন। ফর এক্সাম্পল, কোন ইয়াং ব্রাদার, ভাই মন্ডলীর মধ্যে, সে একটি ইয়াং ভগিনীকে বিয়ে করলো, এবং তারপরে কিছুদিন পরে সে আর তার স্ত্রীকে সহ্য করতে পারছে না। তারপরে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে
তার জীবনে হচ্ছে সে ঈশ্বরকে জানে, ঈশ্বরকে ভালোবাসে। একটা ঘটনা ঘটেছে আর এমন কিছু ঘটছে সে আর টলারেট করতে পারছে না, মেবি সেটা মানে সে ঈশ্বরের পথে চলে না বা এমন কিছু করে সে আর সেটা টলারেট করতে পারছে না। এর মতো অবস্থায় সেই ভাই কাউকে এসে জিজ্ঞাসা করলো আমার কি করা উচিত এই বিষয়ে। এবার সে আর সামলাতে পারছে না, এবার কাউকে জিজ্ঞাসা করছে, ঈশ্বরের লোকের কাছে এসছে, জিজ্ঞেস করেছে আমার এখন কি করা উচিত। ঈশ্বরের লোক কি বলবে? এমতো অবস্থায় কি বলা উচিত? হ্যাঁ, কি করে দিবি? বিবাহ বিচ্ছেদ আর করা যাবে না, ঠিক আছে, প্রভু যদি বলে দিবি, ঠিক কথা। বাইবেলটা আমরা ভালো করে পড়ি না। বাইবেলে লেখা আছে কোন স্ত্রী বিশ্বাসী ভাতা যদি অবিশ্বাসী স্ত্রী থাকে বা উল্টোটা, আর সে যদি চলে যেতে চায় তবে তবে এটা পৌল শেখাচ্ছেন আমাদেরকে, ভালো করে বুঝি। তার মানে ঈশ্বরের লোকের কাছে, ধরো আমার কাছে এসে বললো মন্ডলীতে, আমার মন্ডলীতে একটা ভাই এই ঘটনা ঘটিয়েছে, এবার বললো আমার কি করা উচিত, আমি তাকে কি বলবো? সে তো করেছে, প্রার্থনা টার্থনা করেই তো স্ত্রীকে লাভ করেছিল। গত সপ্তাহে যে শাড়িটা ছিল তার কন্টিনিউশন কেন বলেছিলাম, দেখো যদি প্রপার ঈশ্বরের লোকের কাছে আসে, ঈশ্বরের লোক তাকে এটাই বলতে পারে, ভাই এই বিষয়ে তোমার সঙ্গে আমি কিছুই তোমাকে গাইড করতে পারি না, এই বিষয়ে একমাত্র তোমাকে গাইড করতে পারেন প্রভু স্বয়ং। তাই এই পথটা বার করার জন্য তোমাকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, ইউ হ্যাভ টু মিট লর্ড। তোমাকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আর যখন তুমি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন প্রভু তোমার কম্প্যানিয়ন চাইবেন, তোমার সহভাগিতা চাইবেন। প্রভু এমন কিছু বলবেন সেটা তোমার ভালো নাও লাগতে পারে, আবার এমন কিছু বলবে সেটা ভালো লাগতেও পারে। তোমার সর্বক্ষেত্রে প্রভুর সঙ্গে সহভাগিতা করা উচিত। তাই তুমি এই সমস্যাটা তোমাকে প্রভুর কাছে নিয়ে যেতে হবে এবং এই সমস্যাটার দ্বারা প্রভুকে স্পর্শ করতে হবে। তুমি যখন প্রভুকে টাচ করবে বিষয়টা নিয়ে গিয়ে, তখন প্রভু তোমার মধ্যে যেভাবে আন্দোলিত হন, আবার বলছি গত সপ্তাহের কথাটা ভালো করে শুনি, প্রভু তোমাকে গাইড করবেন, তিনি যেভাবে আন্দোলিত হন তুমি সিম্পলি সেই আন্দোলনটাকে ফলো করবে, নিজের থেকে কিছু করবে না। বোঝা যাচ্ছে কিছু? যদি এইভাবে চলো তাহলে তোমার মধ্যে ওই যে সিচুয়েশনটা, একটা কঠিনতা তৈরি হয়েছে, সেটা চলে যাবে। কারণ প্রভু কি বলেছেন, আমি পথ। পথটাকে আমরা কোথায় যাই মনে রাখতে হবে কথাগুলো। ধরো সাফারিং, নির্যাতন যখন হয়, নির্যাতনের অভিজ্ঞতায় কখনোই কোনো দুজন ব্যক্তির ক্ষেত্রে একই রকম এক্সপিরিয়েন্স হতে পারে না। আমি কখনোই এটা আগে দিকে যে এটা হলে এটা হয়, ময়লা জল খেলে পেট খারাপ হয়, এইরকম কোনো অঙ্ক নয় ঈশ্বরের জীবনটা। এখানে দুজন ব্যক্তির ক্ষেত্রে দুরকম ঘটনা ঘটতে পারে। একজন নির্যাতন থেকে পালাতে পারে, এসকেপ করতে পারে, ভালো করে বুঝি, তার জীবনে একটা ঘটনা এসছে, সে সেখান থেকে এসকেপ করতে পারে। আরেকজনকে প্রভু ওই নির্যাতনের মধ্যে দিয়ে রাখতে পারেন, তাকে নিয়ে যেতে পারেন। আমি পথ, পথকে তিনি। তাহলে ও নির্যাতন এলে ও তার মধ্যে দিয়ে এসকেপ করে বেরিয়ে গেল, তাই আমার জীবনে নির্যাতন এসে আমাকেও এসকেপ করে বেরিয়ে যাবে না। এটা ম্যান টু ম্যান, ব্যক্তি টু ব্যক্তি সব সময় ভ্যারি করবে। যদি আমরা প্রভুর নির্দেশনাকে অনুসরণ করি তাহলে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, কাউকে নির্যাতন থেকে পালিয়ে যেতে দেবেন, কাউকে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে দেবেন। বোঝাতে পারছি কেন বলছি কথাটা? দেখো প্রভু হয়তো কাউকে নির্যাতন থেকে পালাবার জন্য একটা পথ বাতলে দেবেন, একটা আশ্চর্যজনক কিছু একটা ঘটাবেন, সে বেরিয়ে যেতে পারবে।
আবার তিনি অন্য ব্যক্তিটাকে তার যে ন্যাচারালিটি কি সেটাকে কিল করার জন্য ওই নির্যাতনের মধ্যে পুশ করবেন, যেন তার যে স্বাভাবিকত্বটা আছে যেটাকে সে এতদিন স্বাভাবিক ভাবে সেটাকে ধ্বংস করে ফেলানো। অর্থাৎ প্রভু ওই নির্যাতন থেকে ওকে এসকেপ করার পথ করে দেবেন না। পৌল বলছেন আমার মাংসে এক শয়তানের এক দূত, এক কণ্টক দত্ত হয়েছে। পৌলকে প্রভু যীশু খ্রিস্টের অন্যতম সহকার্যকারী, রেকর্ডেড, তিনি বলছেন আর আমি প্রভুকে, তার মানে একটা নির্যাতন তার জীবনে আছে আর প্রভুকে সে তিনবার ওই নির্যাতন থেকে বার করার পথ বলেছেন। প্রভু এক্ষুনি দেখলাম প্রভু কাউকে কাউকে এসকেপ করার পথ করে দেন, কাউকে কাউকে নির্যাতনের মধ্যে রাখেন যেন সেই ব্যক্তির সেই স্বাভাবিকত্বটাকে, তার যে ন্যাচারাল সিস্টেমটাকে কিল করা হয়, হত্যা করা হয়। তা তিনবার প্রার্থনা করার পরেও যখন ঘটলো না, প্রভু বললেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি পথ, আমি তোমাকে এর মধ্যে রেখেছি, কারণ এর মধ্যে দিয়ে তুমি ঠিক থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে প্রভুর ক্ষেত্রে, প্রভুর কার্যর ক্ষেত্রে এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, আলাদা রকম হয়। প্রত্যেকের মধ্যে প্রভুর লিডারশিপ, তার ডাইরেকশন আলাদা হবে। আমার মধ্যে প্রভু যেভাবে কাজ করবেন তোমার মধ্যে সেভাবে কাজ করবেন না, সেটা আলাদা হবে। এটা প্রভুর বিষয়। যদি আজ তোমার জীবনে কোনো কঠিনতা আসে, কোনো পরিস্থিতি আসে, তবে কোনো ব্যক্তিকে, কোনো পার্সনকে দোষারোপ করা উচিত নয়, সেটা বৃথা। আমরা যেটা করে থাকি, আমরা কি করি, যখনই এই ধরনের পরিস্থিতি আসে, পরিস্থিতির কারণটাকে আমরা খুঁজি এবং একটা ব্যক্তিকে পাই আর তার ঘাড়ে দোষ চাপিয়ে দিই। প্রভু তো অলওয়েজ কোনো ব্যক্তিকে ব্যবহার করবেন, পৃথিবীটা মানুষকে তিনি দিয়েছেন, তাই আমাদের জীবনে কোনো ঘটনা ঘটার জন্য প্রভু অবশ্যই কাকে ব্যবহার করবেন, মানুষকে। প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার জন্য কাকে ব্যবহার করা হয়েছে, যিশু একজন প্রেরিতকে, যার নাম ইস্করিওতীয় জিহুদা, তাই না? তাই যিশু কখনো বলেছিলেন, তাকে দোষ দিয়েছিলেন, দেখেছিলেন? বাইবেল লেখা যে তিনি যাকে প্রেম করলেন তাকে শেষ পর্যন্ত প্রেম করলেন, বললেন বন্ধু যা করতে যাচ্ছে যাও শীঘ্র করো। আমাদের জীবনের পরিস্থিতি, যিশু বললেন আমি পথ, সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই পথে এক্স্যাক্টলি চালনা করার জন্য আমাদের জীবনে তিনি কাউকে কাউকে ব্যবহার করেন। সেটা নির্যাতনের জন্য হতে পারে, নির্যাতন থেকে বেরোবার জন্য হতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা আলাদা। তা তোমার আমার কি উচিত? তোমার আমার উচিত হচ্ছে প্রভুর সামনে আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ করি তো? প্রভুর সামনে সাবমিট হই তো? আগের দিন আমরা বলছিলাম। তাহলে আমরা যদি প্রভুর সামনে আত্মসমর্পণ করি, তখন আমাদের বলা উচিত প্রভুকে, প্রভু আমার আর কোনো উপায় নেই, আই হ্যাভ নো আদার অল্টারনেটিভ, আমার কাছে আর কোনো পথ খোলা নেই, আমার কেবল তুমিই আছো। প্রভু তুমি আমার পথ এবং তুমি আমার সিলেকশন, আমি আর অন্য কোনো অপশনকে চুজ করি না। ইউ আর মাই অনলি সিলেকশন, তুমি একমাত্র আমার নির্বাচন। আমি চাই আমার যে কান্নাটা আসছে এই কঠিন পরিস্থিতি, সেটা যেন তুমি হও। আমি চাই যখন আমি আনন্দ করি, সে আনন্দটাও যেন তুমি হও। এইভাবে আমরা প্রভুর অভিজ্ঞতাকে ব্যক্তিগতভাবে লাভ করতে পারি। দ্য এক্সপিরিয়েন্স অফ লর্ডকে আমরা পার্সোনালি অ্যাক্সেস করতে পারি, লাভ করতে পারি। আর সেটা যখন লাভ করতে পারি, তখন বুঝতে পারি সেই ব্যক্তি, তিনি আমাকে এই বিষয়টা থেকে পার করে নিয়ে যাবেন। যে কোনো দিন সেটাকে অ্যাক্সেস করেনি, যেটা সে কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি, সে তো বুঝতেই পারবে না আমি এই পরিস্থিতি থেকে বেরোবো কি করে। যিশু বলেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি যে পথ, সেইটা, এই যে কথাটা, বাক্যটাকে এক্সপিরিয়েন্স করার দরকার আছে তো। তিনি পথ। অনেকে তো অনেক কথা বলে, বলেন পৃথিবীর অনেক জ্ঞানী গুণী মনীষীরা এসে নানা জনে নানা কথা বলেছেন, প্রভু যিশুও বলেছেন, তফাৎ কি? তাহলে যখন কেউ কোনো কথা বলেন, সেই কথাটা ঠিক কিনা কিভাবে বোঝা যায়? যখন সেই কথাটাকে নিজের জীবনে এক্সপিরিয়েন্স করা যায়। একজন খ্রিস্টানের যে পথই থাকে তা কেবল প্রভু নিজেই। খ্রিস্টানের সামনে আর সেকেন্ড কোনো অপশন থাকে না, একটাই পথ থাকে, সেটা কি? প্রভু স্বয়ং। প্রভু বলেছেন আমি পথ,
তিনি আমাদের পথ এবং তিনি আমাদের পদ্ধতিও। শুধু পথ বললে অনেক সময় ছেড়ে দিই, ভুলে যাই। পথ মানে কি? একটা ডাইরেকশন। বলে না, পদ্ধতি। পদ্ধতি মানে কি? সেই পথটা অবলম্বন করতে গেলে আমাকে কি করতে হবে সেটাও তিনি। অন্যদের সঙ্গে এইখানে প্রভুত্ব তফাৎ। তিনি আমাদের পথ, তিনি আমাদের পদ্ধতিও। আমাদের ভয় থাকা উচিত এই বিষয়ে যে আমরা যখন নিজেদের ওপরে বা অন্যদের ওপরে বা অন্য কোনো পদ্ধতির ওপর যদি নির্ভরশীল হয়ে পড়ি বা হবার চেষ্টা করি, তখন আমরা বেসিক্যালি প্রভুর সাথে আমাদের এই সহভাগিতাটাকে ভেঙে দেবো। আমরা কি করে প্রভুর সঙ্গে আমাদের সহভাগিতাকে নষ্ট করি জানো? বলে না, আমি তো আজে বাজে লোকদের সঙ্গে মিশি। প্রভুর সাথে সহভাগিতা, বাইবেল বলছে প্রভুকে আমরা দেখতাম কি তিনি করগ্রাহীদের সঙ্গে ভোজনও বসছেন। তাহলে আমি কোথায় কি বসলাম তার জন্য প্রভু সহভাগিতা নষ্ট হয়ে গেল না? প্রভু আমার ভিতরে কথা বলেন, আমাকে চালনা করেন, ঠিক করেন। আমি কিভাবে প্রভুর সঙ্গে আমার সহভাগিতা, আমার কমিউনিয়নটাকে ডিস্ট্রয় করি? কিভাবে করি? যখন আমি আমার পথ খোঁজার জন্য কোনো ব্যক্তির ওপরে, কোনো পদ্ধতির ওপরে বা নিজের ওপর ডিপেন্ড করি, তখন আসলে আমি প্রভুর সঙ্গে আমার এই কমিউনিয়নটাকে ভেঙে দিই। বাক্য বলছে পবিত্র আত্মাকে দুঃখিত করো না। কিভাবে করি আমরা বুঝি? হ্যাঁ, আমরা ভাবি যদি ঈশ্বর কি বললেন সেটা শুনলাম না, আমরা দুঃখিত হয়ে গেল। না না না, বাবা মারা ছেলে মেয়েকে যা বলে ছেলেমেয়েরা সব শোনে তো? শোনে না? সম্পর্ক ভেঙে যেত তারপরে। সম্পর্ক হয় না। বললো শুনলো না, তারপরে কি হবে? একটা বাড়ি খাবে, ঘা খাবে, আমার বাবার কাছে এসে মায়ের কাছে এসে ঘাই ঘাই করবে, আসবে। সম্পর্ক তাদের ভাঙে না। সম্পর্ক কিসে ভাঙে? যখন ছেলে মেয়ে আর বাবা মায়ের ওপরে তার কথাকে গুরুত্ব দেয় না, তার উপর নির্ভর করে না, অর্থাৎ সহভাগিতা করে না, তখন এটা ডিস্ট্রয় হয়ে যায়। তার মানে তার অল্টারনেটিভ এসে গেছে। অল্টারনেটিভটা কি? সে নিজে হতে পারে, অন্য কোনো ব্যক্তি হতে পারে, অন্য কোনো পদ্ধতি হতে পারে। এইভাবে বেরোনো যায়, ব্যাস প্রভুর সঙ্গে সহভাগিতা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এটা ভয় থাকা উচিত প্রত্যেকের জীবনে। দুঃখ কষ্ট মোকাবিলার পথ হলো প্রভু নিজেই। তাহলে কি করতে হবে যখন জীবনে এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের সিচুয়েশন আসবে? বাক্য আমাদের শেখাচ্ছে আমাদেরকে সাবমিশনে যেতে হবে, আত্মসমর্পণ। আত্মসমর্পণ করি তো আমরা? করি না করি না? হ্যাঁ, কার কাছে? কখনো কখনো প্রভুর কাছে করিব বলছে। আমি প্রভুর কাছে আত্মসমর্পণ করা কি জিনিস আমি বলবো এখনো জানি না আমরা। আচ্ছা, বাড়িতে আমরা কারোর কাছে আত্মসমর্পণ করি? বলে হ্যাঁ, আমার বউয়ের কাছে আমাকে সবসময় আত্মসমর্পণ রাখতে হয়, নাহলে বাড়িতে টেকা যাবে না। বাড়িতে ঘটনা ঘটবে। বাবু, তুমি এখান থেকে শুধু বসো, একটু ওকে বসতে দে। উপরে উপরে বসো, উপরে বসো, একটু সরে সরে বস। আমরা কি করি? আত্মসমর্পণ করি, তাই তো? তাহলে এই যে ঘটনাটা বললাম, ও যা বলছে ঠিক আছে বাবা, ওর মতো করে চললে বাড়িটা পিসফুল থাকে। হয় না এরকম ঘটনা পরিবারে, ফ্যামিলিতে? হয়তো। হ্যাঁ, এটা তো আত্মসমর্পণ তো। আত্মসমর্পণ না? এটা কি আত্মসমর্পণ বলে তো? আদৌ বলে না। বাবা ছেলেকে শাসন করছে, হাতে বেত, ছোট ছেলে, ছেলে রিজিড একদম ভয়ঙ্কর। মাস্টারমশাই কমপ্লেন করেছে, বাবা বেত দিয়ে সবার সব দুঘা দিয়েছে। তাই কান ধরে ক্ষমা চা, বল আর কোনোদিন করবো না, উঠে দাঁড়া। ছেলে কান ধরে উঠে দাঁড়িয়ে মুখে বলছে সরি, মনে মনে বলছে আমি উঠেও দাঁড়াইনি, আমি সরিও বলছি, মনে মনে বলছি। এটা তো সহমত। হ্যাঁ, মাদুর খেলা দেখা দেখেছি? মাদুর খেলা, যে মাদুর খেলাটা দেখে হাতে ডুগডুগিটা বাজায়, আর ডুগডুগির সামনে দড়িটা ধরে থাকে, মাদুরটাকে করে। আর যে হাতে দড়িটা ধরে সে হাতে ওর লাঠিটা থাকে, দেখবে ও ডুগডুগিটা বাজাচ্ছে আর দড়িটা ধরে এরকম করাচ্ছে, আর মাদুরটা দেখবে মাথায় হাত তুলে নাচছে। আসলে হাত তুলে নাচছে না, ওই লাঠিটা সাবাত করে মাথায় পড়বে, ওই জন্য ও হাত দিয়ে এরকম করতে করতে যাচ্ছে। তখন বলছি দেখো মাদুরটা কি সুন্দর ট্রেন, আত্মসমর্পণ করে মালিকের কাছে। আদৌ আত্মসমর্পণ করেনি।
প্রশ্ন হচ্ছে আমরা আত্মসমর্পণ করতে চাই কিন্তু করতে পারি না। ঠিক আত্মসমর্পণ করার জন্য একটা শক্তি লাগে, ঠিক কিভাবে এই শক্তিটাকে আমরা অর্জন করতে পারি বা লাভ করতে পারি? সাবমিট করা ভেরি টাফ। নিঃশর্তভাবে আমি সাবমিশনে যাচ্ছি, ভেরি টাফ। এটা করার জন্য একটা শক্তি লাগে, আর সেটা আমরা কিভাবে পেতে পারি এটার উত্তর জানতে হলে এবার বলা যে আমরা অনেক সময় প্রভুর কাছে আত্মসমর্পণ করতে চাই কিন্তু পারি না। তোমাকে বুঝতে হবে যে ঈশ্বরের জীবনে যে উপাদানগুলো রয়েছে, আমরা পড়ছি ঈশ্বরীয় জীবনে, ঈশ্বরের জীবনের এলিমেন্ট গুলো থাকে, আর সেই এলিমেন্ট গুলো তিনি আমাদের মধ্যে দিতে চান। কিভাবে দেন? তিনি তার আত্মাকে আমাদের আত্মাতে আমাদের মধ্যে স্থাপন করেছেন, আর তার উপাদান আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে, তিনি দিতে চান। আর এই উপাদানটা আছে, তিনি যে জীবনটা আমাদেরকে দিয়েছেন সেই জীবনের মধ্যে, অন্য কোথাও নেই। এটা এক্সটার্নালি কিছুতেই তুমি আমি অর্জন করতে পারি না, এটা কেবলমাত্র ইন্টারনালি পেতে পারি। যে জীবনটা তিনি আমাদেরকে দিয়েছেন তার মধ্যেই উপাদানটা আছে। আর এই জীবন আমাদের মধ্যে তাহলে কিভাবে আসবে? অলরেডি তিনি আমাদের নতুন সৃষ্টি করেছেন, পুনর্জাত করেছেন, তার আত্মাকে আমাদের মধ্যে বাস করিয়েছেন। এত অব্দি ঠিক আছে। তার মানে তার বেসিক এলিমেন্ট গুলো শুরুটা তিনি করে দিয়েছেন। এইবার তার সেই উপাদানগুলো আমাদের মধ্যে আসবে। সেই উপাদানগুলো এখন কোথায় আছে? একটা মানুষ নতুন জন্মপ্রাপ্ত হওয়ার পর আত্মাতে পুনর্জাত হয়েছে, ঈশ্বরের আত্মা তার মধ্যে তিনি দিয়েছেন। এবার সে প্রতিদিন সে বড় হবে, প্রতিদিন এগিয়ে চলবে। তার মানে ঈশ্বরের ঈশ্বরীয় উপাদানগুলো তার জীবনে যুক্ত হবে। এটা কোথা থেকে আসবে? হ্যাঁ, একটা ছোট্ট শিশু যখন মায়ের পেটের মধ্যে গর্ভে এসে জন্মায়, সে তো একটা ডিফারেন্ট এলিমেন্ট, একটা নতুন প্রাণ সঞ্চারিত হয়ে গেছে, বাড়ছে। এইবার সেটা যখন বড় হয়, বড় হতে গেলে কি লাগে? তার পুষ্টি লাগে। কোত্থেকে পায়? এবার বলছে মায়ের থেকে পায়। এবার সে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তখন সে একটা সেপারেট এন্টিটি, সেপারেট প্রাণ। তার মধ্যে কি আছে? মায়ের জীবনটাই তার মধ্যে আছে, আমি যদি এইভাবে ধরি। কিন্তু এবার কি হয়? সেই জীবনটাকে, সেই উপাদানে আরো সমৃদ্ধ হতে গেলে তাকে কি করতে হয়? মায়ের থেকে তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ভেতরে সেই ডিএনএ সে ক্যারি করছে, কিন্তু তাকে তো বড় হতে হবে। সে কি পাবে? কি কোত্থেকে পাবে সোর্স? সে তো এক্সট্রাক্টেড, বেরিয়ে গেছে। এবার কোত্থেকে পাবে? ছোট্ট শিশু কি সহযোগিতা করবে? ভেরি সিম্পল, মানে খায়, বাইরে থেকে খাদ্য খায়, খাদ্য খেয়ে সে এই উপাদানে ওর শরীরের যে প্রয়োজনীয় উপাদানগুলো খাদ্যের মধ্যে থেকে পায়। ঠিক একইভাবে ঈশ্বরীয় উপাদান ঈশ্বরীয় খাদ্যের মধ্যে দিয়ে আসে, অন্য কোথা দিয়ে আসে না। আমি এটা বলতে চাইছি। ঈশ্বরীয় খাদ্য কি? প্রভু যিশু বললেন আমার মাংসই প্রকৃত খাদ্য। আমার মাংস, ভালো করে বুঝি। জন জন কি বলছেন? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। তাহলে খাদ্য কি? প্রভু যিশু স্বয়ং, প্রভু যিশু বাক্য। তাহলে বাক্য হচ্ছে খাদ্য, ঈশ্বরীয় উপাদান খাদ্যে বা বাক্যেতে আছে। তাহলে আমাদের খেতে হবে যিশুকে, আমাদের খেতে হবে বাক্যকে। তাহলে আমাদের মধ্যে তার ঈশ্বরীয় উপাদানগুলো আছে তার বাক্যের মাধ্যমে। দেখো, ঈশ্বরের বাক্য হচ্ছে জীবনের বীজ। আর একবার এটা আমাদের মধ্যে এলে ঈশ্বরের জীবন আমাদের মধ্যে আসে। এখানে আমরা তিনটে বিষয়কে দেখতে পাই। নাম্বার ওয়ান ঈশ্বর, নাম্বার টু জীবন, আর নাম্বার থ্রি হচ্ছে ওয়ার্ড বা বাক্য। ঈশ্বর, জীবন, বাক্য, বীজের মধ্যে কি থাকে? ঈশ্বরের উপাদান কোথায় আছে? ঈশ্বরের উপাদান ঈশ্বরের জীবনের মধ্যে আছে, যেভাবে বাচ্চাটার মধ্যে তার মায়ের উপাদান আছে তার জীবনের মধ্যে দিয়ে। আর এই জীবন, যে জীবনটা কথা বলেন, সেই জীবনটা কোথায় আছে? তার বাক্যের মধ্যে আছে। একবার প্রভু আমাদের সঙ্গে কথা বলেন, আর তার বাক্য জীবন। তুমি যদি জন 6:63 বলো, আমি তোমাদিগকে যে সকল বাক্য বলিয়াছি তাহাই আত্মা ও জীবন। বলছে একদম ক্লিয়ার, কোনো মানে অস্পষ্টতা নেই, ক্ল্যারিটি পরিষ্কার। তাহলে এই জীবনের মধ্যে সোর্স হিসাবে ঈশ্বর স্বয়ং নিজেই কিন্তু এর মধ্যে রয়েছেন। তাই বলছেন আমি তোমাদের যে সকল বাক্য বলেছি তাই জীবন,
কারণ তার মধ্যে কি আছে, তার স্রষ্টা কি, তাহলে ঈশ্বর স্বয়ং। তাই যখনই আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করি, আসলে আমরা ঈশ্বরের জীবনকে গ্রহণ করি, রিসিভ করি। আর সেই জীবনটার সঙ্গে কি মিশে আছে, ঈশ্বরের সমস্ত এলিমেন্ট বা উপাদান তার মধ্যে মিশে আছে। যেমন আমরা কোনো ভালো কাজ করার, নিজের থেকে কোনো ভালো কাজ আমরা করার শক্তি রাখি না, আমাদের কোনো যোগ্যতা বাই নেই যে আমরা ভালো নিজের থেকে ভালো কিছু করতে পারি। ঠিক একইভাবে আমরা সাবমিশনে যেতে পারি বা আমাদের আত্মসমর্পণ করতে পারি, এমন কোনো শক্তিও আমাদের মধ্যে নেই। ঠিক যেভাবে ভালো কাজ করার শক্তি নেই, ঠিক একইভাবে আত্মসমর্পণ করার শক্তিও আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে আমরা শক্তিহীন অবস্থায় আছি। যিশু কেন শিষ্যদের বললেন, যাবৎ ওপর থেকে শক্তি পরিহিত না হয়? ওরা কি শক্তিহীন? আসলে শক্তি। ঈশ্বরীয় পথে চলার জন্য কোনো শক্তি আমাদের জীবনে নেই। কোথায় আছে সেই শক্তিটা? ঈশ্বরের মধ্যে আছে। ঈশ্বর কোথায় আছেন? তার বাক্যের মধ্যে জীবন স্বরূপ, তার উপাদান হিসাবে। তাই যাবৎ উপর থেকে শক্তি পরিহিত না হয়, জেরুজালেমের বাইরে যেও না। শক্তিটা দরকার আছে। তাহলে আমাদের মধ্যে আমরা নিজেরা রয়েছি কিন্তু শক্তিহীন অবস্থায় আছি, কিন্তু প্রভুকে ধন্যবাদ যে আমাদের কাছে প্রভুর বাক্য আছে। উই হ্যাভ দ্য ওয়ার্ড অফ গড। যখন আমাদের কাছে ঈশ্বরের কথা থাকে, তখন একটা শক্তি থাকে, যে শক্তিটা আমাদেরকে সাবমিশনে নিয়ে আসে। তার মানে ওটা আমার শক্তি না, সাবমিশনে যেতে গেলে একটা শক্তি লাগে, সেই শক্তিটা আছে ঈশ্বরের বাক্যের মধ্যে, সেটাই আমাকে ওই সাবমিশনে নিয়ে যায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটা বলা যায়, আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখতে পারি, যখন প্রভুর কথা প্রথমবার শুনেছিলাম, প্রভুকে বিশ্বাস করেছিলাম? হ্যাঁ, প্রভুর কথা শোনার পরে প্রভুকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু একদিন ঈশ্বর কাউকে পাঠান তোমাকে বলতে যে তোমার রিপেন্ট করার দরকার আছে। ঈশ্বরের একটা বাক্য এলো, কাউকে দিয়ে ঈশ্বর বলে পাঠালেন যে আমার রিপেন্টেন্সের দরকার আছে। একবার দেখো, ঈশ্বরের বাক্যটা যখন বলা হয়ে যায় না, তোমার রিপেন্ট করার দরকার আছে, এই বাক্যটা যখন বলা হয়ে যায়, মন পরিবর্তন করো, কেন ঈশ্বরের রাজ্য সন্নিকট হলো। যখন একটা ঈশ্বরের বাক্য বেরিয়ে আসে, ঈশ্বরের বাক্য যখন বলা হয়ে যায়, তখন পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বর এবং তার মধ্যে নিহিত ঈশ্বরের জীবন এবং তার বাক্য তোমার মধ্যে কথা বলে। ওই বাক্যটার মধ্যে লাইফ আছে। মনে রাখতে হবে, এক্স ওয়াই জেড যে কোনো কথা, তার মধ্যে জীবন নেই, কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে ঈশ্বরের জীবন এবং জীবনের উপাদান আছে। তাই এই কথা বলাটা, বলে দিলাম, তুমি শুনে নিলে শেষ হয়ে যায়নি। যে কোনো জীবন্ত জিনিস তুমি দেখলে কি হয়, সেটা মুভ করে, নড়াচড়া করে। ভালো করে বুঝি। তাহলে ঈশ্বরের ওই বাক্যটার মধ্যে যেহেতু জীবন আছে, তুমি শুনলে, তো তোমার অনুভব করা দরকার, তুমি তোমার বাড়ি চলে গেলে, তোমার কানে ঢুকে গেছে ভেতরে। আর সেটা জ্যান্ত, জীবন্ত, আর সেটা ভেতরে ঢুকে উৎপাত শুরু করবে। সামথিং উইল হ্যাপেন, কিছু একটা ঘটতে শুরু করবে। তাই অনুতাপ করতে গেলে তোমার কি দরকার? প্রথমে তোমার বিশ্বাস দরকার, তারপরে তোমার দরকার প্রার্থনা। এবার ওই কথাটা শুনে তুমি চলে এসছো, আর বাড়ি ফেরার পর থেকেই না তুমি একটা অনুতাপ করতে বাধ্য হওয়ার সেই দিকে চালিত হবে। তোমাকে কেউ ফোর্সফুলি ভেতর থেকে বাধ্য করে রিপেন্ট করতে। তুমি তোমার বুদ্ধিতে, শক্তিতে তুমি অনুতাপ করো না, কিছু যেন একটা ঘটে, তুমি রিপেন্ট করো। তোমাকে বাধ্য করে, সেই পথে চালিত করে। দেখো, অনুতাপ করার শক্তি ইটসেলফ অনুতাপ নয়। হ্যাঁ, আমি ভুল করেছি, আমরা বলি, তাই অনুতাপ করার শক্তি অনুতাপ নয়। অনুতাপ করার শক্তি হচ্ছে, সোর্স হচ্ছে জীবন। লাইফ না থাকলে এটা করতে পারবে না। পরের দিন যখন অনুতাপের বিষয়টা এলো, পরের দিন আবার প্রভু বাক্য এলো, তোমার বিশ্বাস করা দরকার। এই বাক্য ভেতরে ঢুকে গিয়ে তোমাকে বাধ্য করে বিশ্বাস করতে। ঈশ্বরের লোক বলছেন, আমরা যখন বাইবেল পড়ে লেখা আছে যে অতি মহৎ বহুমূল্য বিশ্বাস, আমাদের সমরূপ অতি মহৎ ও বহুমূল্য বিশ্বাস তোমাদেরকে দত্ত হয়েছে। আচ্ছা, বিশ্বাস নাকি দেওয়া হয়েছে? তাহলে বিশ্বাসটা আমার এলিমেন্ট নয়? মানুষ হিসেবে আমাদের একটা নিজস্বতা আছে, আমার একটা বিশ্বাস আছে, কিন্তু ঈশ্বরের বাক্য কি শেখাচ্ছে? সেই বহুমূল্য বিশ্বাস
যে বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করা যায়, সেই বিশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে বিশ্বাসটা আমার নয়। তাহলে প্রভুর বাক্যটা যখন এলো অনুভব করা দরকার, তুমি বাড়ি ফিরে গেলে দ্বিতীয়বার এলো তোমার বিশ্বাস করা দরকার, আবার ভেতরে গিয়ে নাচা শুরু হয়ে গেল। তুমি বাধ্য হলে বিশ্বাস করতে, তোমার কাছে আর কোনো অপশন রইল না। এই বাক্য তোমাকে ভেতর থেকে বাধ্য করে যাতে তুমি বিশ্বাস না করে থাকতে না পারো। ফলে এরপরে আরো কিছু আছে, বিশ্বাস তোমার ভেতরে ঢুকে যায়, তোমার মধ্যে প্রবেশ করে যায়। তারপরের দিন আমার বাক্য আছে, তোমার প্রার্থনা করা দরকার। ইউ নিড টু বি প্রে। তুমি প্রার্থনা করতে চাও না, কি প্রার্থনা করো? কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলে তোমার প্রার্থনা করা উচিত। এটা ঈশ্বরের কথা। তুমি বাই ডিফল্ট গো ডাউন হয়ে যাও, তুমি সাবমিশনে চলে যাও। একটা শক্তি ভেতর থেকে তোমাকে বাধ্য করে, চালিত করে। তাহলে ঈশ্বরের এই যে বাক্যটা যে তোমার ভেতরে ঢুকলো, তোমার কাছে পাঠানো হলো, এই কাজটা করেন পবিত্র আত্মা। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের বাক্য তোমার মধ্যে পাঠানো হয়। ভালো করে বুঝি, এই বাক্য, এই কথা হলো একটা বীজ, একটা সিড, সিম্পল, যা পবিত্র আত্মার মধ্যে দিয়ে বা তার মাধ্যমে তোমার মধ্যে প্ল্যান্ট করা হলো, তোমার মধ্যে রোপণ করা হলো। একটা বীজ, সিম্পল একটা সিড। এই বীজের মধ্যে কি আছে? জীবন আছে। এই বীজের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর তার বাক্যে জীবন রূপে আছেন। এই একই নীতিতে, এই একই লজিকে তুমি যখন ঈশ্বরের ওয়ার্ডকে শোনো না, তখন একটা ঘটনা ঘটে। তুমি যখন ঈশ্বরের বাক্যকে শোনো, তখন তুমি প্রভুর কাছে আসো। মেবি তুমি আত্মার কাছ থেকে হয়তো একটা বাক্য শুনেছো, আর সেটা শুনেছো তুমি কোনো একটা প্রচারিত হয়েছে, কোনো একটা জায়গায় তুমি কাছে, সেখানে কোনো গসপেল প্রচার হয়েছে, কোনো একটা বাক্য সুসমাচার প্রচার হয়েছে, এটা তুমি শুনেছো। অথবা তুমি বাইবেলের মাধ্যমে কোনো একটা বাক্যকে শুনেছো, তোমার ভেতরে ঢুকেছে। অথবা কোনো স্পিরিচুয়াল বুকস তুমি পড়ছিলে, তার মধ্যে থেকে স্যাট করে ওই বাক্যটা তোমার মধ্যে এসছে। কিংবা 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 প্রভু যে তার আত্মাকে আমাদের মধ্যে স্থাপন করেছেন, আমাদের আত্মার মধ্যে একটা আলোড়ন হচ্ছে, আর তার অনুভূতির মাধ্যমে একটা এসছে। কতভাবে আসতে পারে সেটা। যখন এই জিনিসটা ঘটবে না, এই যে ভেতরে ঢুকেছে, সেই ভিতরের বাক্যটা তোমার কাছে কিছু ডিমান্ড করবে, তোমার কাছে কিছু দাবি করবে। আর একই সময় ওই দাবিটা পূরণ করার জন্য একটা শক্তিও তোমাকে জড়াবে। তিনি আমাদেরকে বলে দেন কোন কাজ করতে হবে, সেই কাজ করার শক্তিটাও তিনি আমাদের যোগান। বাক্য বলছে। তাহলে তুমি ফিল করবে যে তোমার কাছে যখন ঢুকে গেছেন, সে কিছু ডিমান্ড করছে তোমার কাছে, আর সেটা তোমার দেওয়ার ক্ষমতা নেই। তাহলে সেটা দিতে গেলে যেটা করতে হয়, সেই শক্তিটাও তুমি ভেতর থেকে পাবে। তার মানে ওই বাক্যটার মধ্যে এমন একটা পাওয়ার আছে যে তোমার কাছে যেটা ডিমান্ড করবে, সেটা যাতে তুমি করতে পারো, সেই শক্তিটাও তোমাকে প্রোভাইড করবে। অনেকে বলে না, আমি শুনি, আমার প্রভু অনুগ্রহ, আমি এখন অতটা অনুগ্রহ লাভ করিনি, এখন আমি ওই জায়গাটা পৌঁছতে পারিনি। আমার অনেক ইচ্ছা, কিন্তু আমি করে উঠতে পারিনি। এরকম কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, আমার অনেক ইচ্ছা, ইচ্ছেগুলো কিন্তু প্রভুর নয়। একটা যেটা প্রভুর ইচ্ছা, সেটা প্রভু সম্পূর্ণ করা যাবে। তাই গত সপ্তাহের সঙ্গে এটা কেন ইনক্লুড করা আছে, এই যে আন্দোলনটা আমরা যদি না বুঝতে পারি আমাদের ভেতরে, তাহলে কোনটা প্রভুর আর কোনটা প্রভুর না আমরা ধরতে পারি না। যে কোনো ডেলিভার্ড মেসেজের, যে কোনো বাক্য প্রচার হয়েছে, তার দুটো লেভেল আছে, দুটো লেয়ার আছে, স্তর আছে। প্রথম স্তরে শ্রোতাদের কাছে সেই কথাটা ব্যর্থ হতে হবে, বলা হলো ইউজলেস, কোনো কাজ হলো না। কিন্তু দ্বিতীয় স্তরে সেই কথাটা আত্মার অনুশীলন বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে ও আত্মার মাধ্যমে এফেক্টিভ হতে পারে, কার্যকর হতে পারে। তাই ধরো কোন ভাই যখন এভাবে কথা বলেন, তখন তার ভেতরে তার আত্মাটা আন্দোলিত হয়। তাই এই বাক্যটা বলার সময় শুধু তার কণ্ঠটাই নয়, তার আত্মাটাও মানুষের মধ্যে প্রবেশ করে।
অনেকে বলে না, একটা গান শুনলাম, গানটা খুব টাচি, তার মানে গানের কথাটা খুব সুন্দর, সুরটাও সুন্দর, কিন্তু গানটার সঙ্গে আর একটা কিছু আছে, ওই ব্যক্তিটা যে গাইছে তার আবেগটাও আমাকে ছুটছে। কি করে হয় এটা? ঠিক একইভাবে যখন ঈশ্বরের বাক্য বলে, যে ব্যক্তি বলে তার শুধু কণ্ঠস্বরটা না, তার আত্মাটাও তোমার মধ্যে প্রবেশ করে। তাই একবার আত্মা সহ বলা একটা বাক্য বা কথা শ্রোতার মধ্যে যদি প্রবেশ করে, সেটা সর্বদাই তার মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটা নিজের কোনো প্রচেষ্টা ছাড়াই তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে। এমনকি কেউ যদি খুব একগুঁয়ে হয়, খুব রিজিড হয়, তাদের জীবনে আমি দেখেছি প্রভু ক্রমাগত কাজ করেন তাকে জয় করেন আমার জন্য। প্রথম হলো না, দ্বিতীয় হলো না, তৃতীয় হলো না, অনেকে দেখে মনে হয় না এর দ্বারা হবে না, কিন্তু প্রভু ক্রমাগত তার জীবনে কাজ করে যাবেন তাকে সাবমিশনে আনার জন্য, আনবেনই আনবেন। এই আত্মসমর্পণে ঈশ্বরই মানুষকে আত্মসমর্পণ করান, মানুষ নিজে নিজে আত্মসমর্পণ করে না, ঈশ্বর করে না। এটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। আগে পারতাম না, এখন পারি। আগে কেউ বললে আমি রেগে উঠতাম, এখন রেগে উঠি না। আচ্ছা, কি করে সম্ভব হয়েছে এটা? কোনো এক্সারসাইজ করেছো? কোনো মাসেলকে বিল্ড করেছো? কি করেছো? আমি তো কিছুই করিনি, কিন্তু এখন আর কেউ কিছু বললে রাগ হয় না। তাহলে স্বভাবগত চরিত্র বা বৈশিষ্ট্য বদলে যাচ্ছে। কিভাবে বদলে যাচ্ছে? তার মানে ডিএনএ গঠন বদলাচ্ছে, এটার ক্যারেক্টার। কেউ বললেও রিয়াক্ট করে, এটা ক্যারেক্টার। ডিএনএ টেস্ট করলে সাইন্টিফিকলি যদি দেখা যায় এটা ওর ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা বদলে যাচ্ছে। কি করে বদলাচ্ছে? তাহলে কিছু একটা ঘটছে, এই সাবমিশনে যাওয়া, এই হচ্ছে আত্মসমর্পণ করা। আর যার জীবনে এটা ঘটছে সেটাকে এক্সপিরিয়েন্স করা হচ্ছে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এটাকেই বলছে আধ্যাত্মিক অভিজ্ঞতা। আধ্যাত্মিক অভিজ্ঞতা এই নয় যে আমি তৃতীয় স্বর্গ অব্দি চলে গেলাম, আমার দেখলাম দরজা খুলে গেল, আর স্টিফান আর ফিলিপ ঘুরে বেড়াচ্ছে, আমায় দেখে বললেন এসো এসো। এটা আত্মীয় অভিজ্ঞতা নয়, এগুলো সব মিথ্যে কথা। আত্মিক অভিজ্ঞতা মানে আমার মধ্যে প্রভু আছে, আর সেই প্রভু আমার মধ্যে আন্দোলিত হচ্ছেন, আমি সেটাকে টের পাচ্ছি। অনেকে অনেক কিছু টের পায় জীবনে, ভালো করে মনে রাখতে হবে। আত্মার দ্বারা আন্দোলিত ব্যক্তি সে সবসময় কি করে? আত্মা কখনো কখনো হয়তো আত্মার আন্দোলনে চলে না, কিন্তু বেশিরভাগ সময় সে আত্মার আন্দোলনে চলে। কিন্তু কখনোই সে শয়তানের দ্বারা আন্দোলিত হয় না, কখনোই হয় না। কারণ সে অলরেডি তার প্রভুকে এক্সপিরিয়েন্স করতে শিখে গেছে, তাই কখনোই সে শয়তানের দ্বারা ডাইরেক্টেড হয়ে চলবে না। ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমার মধ্যে প্রভু আন্দোলিত হন এবং আমার মধ্যে কথা বলেন, কিন্তু সেই ব্যক্তির কাজগুলো প্রমাণ করে দেয় যে শয়তানের দ্বারা সেই কাজগুলো করছে, যে কাজগুলো করছে সে শয়তান থেকে আসছে, তাহলে সেই ব্যক্তির মধ্যে যে আন্দোলনটা সে প্রভুর বলে ভাবছে সেটা আদৌ প্রভুর নয়। এটা প্রুফ, এটা প্রমাণ। প্রত্যেকদিন নিজেকে এইভাবে টেস্ট করা উচিত। আমি এক্সাম্পল দিতে পারি, এরকম অনেক ইয়াং ছেলে মেয়েকে আমি জানি যারা প্রভুর বাক্য যাদের মধ্যে প্রবেশ করেছিল, আর যারা প্রভুকে গ্রহণ করে ফেলেছে, আর প্রভুর ভেতরে তাদের মধ্যে আন্দোলিত হচ্ছিলেন, আর তারা সেই আন্দোলনের প্রভাবে প্রভুর কাছে আত্মসমর্পণ করে ফেলছিল। আমি ইয়াং ছেলে মেয়েদের কথা বলছি, আমার জীবনে আমি দেখেছি। কিন্তু তারা গুড স্টুডেন্ট ছিল, তারা খুব ভালো পড়াশোনায় ছিল, আর তারা ভালো ভালো কলেজে ভর্তি হয়ে তাদের পরিবারের গর্বের বিষয় হয়েছিল। তাদের বাড়ির লোকের এক্সপেক্ট করতো এ একদম দারুণ একজন, একটা জায়গায় পৌঁছবে, একটা উচ্চতায় পৌঁছে সোসাইটিতে একটা স্ট্যান্ড করবে, কারণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে ফ্যামিলির একটা এক্সপেকশন থাকে, আর সেই অবস্থায় সে প্রভুর বাক্য পেয়েছে, আর প্রভু সাবমিশনে এসে গেছে। বুঝতে পারছো? সমাপন করে দিচ্ছে, প্রভুর আহ্বান এসে সাড়া দিচ্ছে। দুটো দ্বিমুখী ব্যাপার ঘটছে। তাই যিশুতে বিশ্বাস করার পর তারা ভেতরে ভেতরে বাধ্য হয়েছিল নিজেদেরকে উৎসর্গ করতে, কারণ ভেতরে সেই শক্তিটা তাদের বাধ্য করছিল। এবং যখনই আমি প্রভুর কাছে সাবমিশন হই, আমি যখন বাধ্য হই আমার ভবিষ্যৎটাকে প্রভু হাতে দিতে, তখন কি হয়? আমার যে প্ল্যান করা ভবিষ্যৎ সেটাকে ত্যাগ করতে হয়। কেউ যদি আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, প্রথমে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিন। তাহলে আমার যে প্ল্যানগুলো
আমি কলেজ কমপ্লিট করবো, তারপরে ইউনিভার্সিটি যাবো, তারপর পিএইচডি করবো, এই যে এটা বাদ দিতে হবে, হবে না? কি হবে? পরিবারের অনেক এক্সপেকটেশন, এবার কি করবে? কিন্তু এই অবস্থায় তারা তাদের বাবা মাকে হতাশ করতে চাইবে, তাই তারা তাদের স্টাডিটা কঠোরভাবে চালিয়ে গেল, সিরিয়াসলি স্টাডি চালিয়ে গেল, কলেজ শেষ করলো, ইউনিভার্সিটি শেষ করলো, পিএইচডি কমপ্লিট করে নিল, ভালো পড়াশোনা করেছে। কিন্তু ভেতরে এই বাধ্যবাধকতা বারবার করতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর কলেজের পর থেকে কেটে গেছে, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মাস্টার ডিগ্রি হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে, 5 বছর কেটে গেছে। ভেতরে এই ফাইটিংটা চলছে, ওটা ওকে বাধ্য করার চেষ্টা করছে ফোর্সফুলি, আর ওর চারিদিকে সার্কামস্টেন্সেস দিকে তাকিয়ে ও বাধ্য হতে চাইছে, কিন্তু ওইগুলোর জন্য পেরে উঠছে না। কিন্তু একটা সময় কি হলো, এত কিছু অ্যাচিভ করার পরে সবকে ছেড়ে দিল। পৌলের মতো বললো, আমি তার শ্রেষ্ঠতা পর্যন্ত এই সমস্ত কিছুকে মলবৎ গণ্য করছি। জগতের স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কি দুর্দান্ত একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু এবার সে এত কিছু অ্যাচিভ করে ছেড়ে দিল। তার মানে ফাইনালি ও ওই জায়গাটায় সাবমিশনে বাধ্য হলো। তাই যখন এটা হয়, তখন তাদের সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভেতরে রিপিলটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যায় যখন আর সে পারে না, পুরোপুরি সাবমিট করতে হয়, আর অপশন নেই। এটা এক্সপিরিয়েন্স করা দরকার আছে জীবনে। আরেকটা এক্সাম্পল বলা যায়, ধরো কোনো মেসেজ তুমি শুনছো আর সেটা তোমাকে বশীভূত করে ফেলেছে। মেসেজটা শোনার পর তুমি বলেছো না এটা, মানে তুমি বন্দী হয়ে গেছো মেসেজটার কাছে। তুমি সেই কথাটা শুনেছিলে এবং তারপর থেকে তোমার মধ্যে কিছু একটা ঘটতে শুরু করেছে, যেটাকে তুমি হাজার চেষ্টা করে সরাতে পারোনি বা রিজেক্ট করতে পারোনি। কন্টিনিউয়াসলি তোমার মধ্যে এই কথাটা ব্যাপারটা ঘটছে, আর তুমি সেটাকে কিছুদিন সরাতে পারছো না, রিজেক্ট করতে পারছো না। এটাই হচ্ছে আত্মসমর্পণের শক্তি। ঈশ্বরের বাক্যের মধ্যে এই শক্তিটা আছে, আত্মসমর্পণ তোমাকে সাবমিশনে নিয়ে যাবে। এটা তোমার থেকে হয় না, এটা ঈশ্বরের থেকে হয়। যেমন কেউ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, আবার তেমন কেউই ঈশ্বরের সমস্ত লকে মেনেও চলতে পারে না। কিন্তু ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তার জীবন তার এই বাক্যের মধ্যে আছে, এবং তার সেই বাক্যটাকে আমরা রিসিভ করেছি। ঈশ্বরের জীবনটা কোথায় আছে? ঈশ্বরের বাক্যের মধ্যে, আর সেই বাক্যটাকে আমরা রিসিভ করেছি। একজন ফুলওয়ালা ফুল বিক্রি করে আমরা জানি, আর সেই ফুলওয়ালার কতগুলো এরকম কাঁটা কাঁটা মতো টাইপের দেখতে, বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে, অত্যন্ত খারাপ দেখতে কিছু গুটলি গুটলি টাইপের কিগুলো বেশ অনেকগুলো রেখেছে। তার বাঁ দিকে আর ডান দিকে এত বিউটিফুল কিছু ফুলের রেখেছে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মানে ফুলগুলো ফলিয়েছে ফুলওয়ালা চাষি, সে চাষ করেছে। কিন্তু তার পাশেই ওই কুৎসিত বীজের স্তূপগুলোকে দেখে, ওই রাশি করে রেখেছে, ওটাকে দেখার পরে এটা ভাল লাগবে না। কিন্তু ওই ফুলগুলোকে যেই দেখবে সে এক জেলাস হয়ে উঠবে। আহ, এটা আপনি ফুটিয়েছেন ভাই, কিভাবে করলেন? লোকটা বলছে, হ্যাঁ আমি ফুটিয়েছি তো। এই যে বীজটা দেখছেন পাশে, এই বীজ থেকে ওই গাছটা হয়েছে। বীজটা কিরম দেখতে? জঘন্য কুৎসিত, ট্যাটলাতে, কিরম একটা বাজে দেখতে। ফুলওয়ালা বলছে এই বীজগুলো ঠিক মতো তত্ত্বাবধান করলে সেই গাছটা হবে, গাছ থেকে এই ফুলটা তৈরি হবে। তাহলে জীবনের প্রত্যেকটা বাক্যের কার্যকারিতা ওই বীজের মধ্যে লুকোনো থাকে। ইনিশিয়ালি বীজটা কিরম? কুৎসিত। ঈশ্বর আমাদের জীবনে কাজ করছে, এবং তার জীবনে প্রত্যেকটা কার্যকারিতা লুকানো আছে তার বাক্যের মধ্যে, আর বাক্যটা হচ্ছে বীজ। আর সেই বীজের মধ্যে দিয়ে তার বাক্য আমাদের মধ্যে প্রবেশ করে। আমাদের নিজেদের কোনো শক্তি নেই, অতীতেও ছিল না, আজও নেই, আগামীতেও হবে না, কারণ আমরা মানুষ। বাইবেল বলছে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তার সাদৃশ্যে, তার প্রতিমূর্তিতে, লেখা আছে। হ্যাঁ, আচ্ছা ঈশ্বর কি দিয়ে মানুষকে সৃষ্টি করলেন বলো তো? এক্স্যাক্টলি তাই, ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করলেন। আচ্ছা ঈশ্বর নিজে কি দিয়ে তৈরি? লেখা আছে তার সৃষ্টি নেই, তার অন্ত নেই, তার আদি কি অন্ত নেই।
তিনি প্রথম দিকেই আছেন। তার মানে তার ভেতরে তার যে উপাদানটা এই মানুষের উপাদান থেকে আলাদা, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানুষ মৃত্তিকা থেকে জাত হয়েছে, মাটি থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে ঈশ্বর বলছে তুমি মৃত্তিকা থেকে জাত হয়েছে, মৃত্তিকাতেই প্রতিগমন করবে। তার মানে ঈশ্বরীয় উপাদান তার মধ্যে ছিল না, কিন্তু ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বর তাকে গঠন করেছেন, কিন্তু ঈশ্বরীয় উপাদান ছাড়া। ভালো করে কথাটা বুঝি। তারপর সেই মানুষই পতিত হয়ে গেল। ঈশ্বর যে স্ট্যান্ডার্ডে তাকে বানিয়েছিলেন, স্ট্যান্ডার্ডটা অনেক হাই স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ড থেকে সে ফল করে গেল। তাহলে মানুষের জীবনে কটা দশা? একটা হচ্ছে ঈশ্বরের সৃষ্ট মানুষ, ঈশ্বরের সাদৃশ্যের সৃষ্ট। তারপরের দশা হচ্ছে সে পতিত হয়ে গেল। পরবর্তীকালে কি হলো? সে পতিত মানুষকে যিশু উদ্ধার করলেন, অর্থাৎ পতিত অবস্থা থেকে আবার আগের অবস্থায় ফেরালেন, মানে আদমের অবস্থায়, যে ভাই আদমকে সৃষ্টি করে সেই অবস্থায় ফেরালেন। তার জন্য মুক্তির মূল্যরূপে নিজেকে দিয়ে দিলেন। ব্যাস, ঈশ্বরের কাজ শেষ। বলে না, শেষ হয়নি। তারপরে যিশু ক্রুশারোপিত হয়ে মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে ঘটনাটা ঘটালেন, আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। এইখানে কিন্তু ঈশ্বরের কাজ শেষ হয়নি। তারপরে ঈশ্বর কি করেছেন? পুনরুত্থিত হয়েছেন। পুনরুত্থিত হয়ে তিনি জীবনদায়ী আত্মার উপর মধ্যে প্রবেশ করেছেন, যেন এইবার থেকে ওই ঈশ্বরীয় উপাদানগুলো ওর মধ্যে ইমপ্ল্যান্ট করতে পারেন। তাহলে যিশু নিকোদিমকে বলেছিলেন, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। ভালো করে বুঝি, নতুন জন্ম মানে কি? তাহলে মানুষের স্টেজটা কি দেখলাম? একটা হচ্ছে ঈশ্বরের সৃষ্ট মানুষ, তারপরে স্টেজ পতিত মানুষ, তারপরে আবার উদ্ধার প্রাপ্ত মানুষ উনি একই অবস্থায় ফিরে গেল। ওই অবস্থাও ঈশ্বর রাজ্য দেখা যাবে। দেখতে গেলে নতুন জন্মপ্রাপ্ত হতে হয়, অর্থাৎ ঈশ্বরীয় উপাদান তার মধ্যে প্রবেশ করলে তখন সে এলিজেবল হয় ঈশ্বরের রাজ্যকে দেখা। আমরা কোন স্টেজে আছি? ঈশ্বরের বাক্যের মধ্যে একটা শক্তি আছে, আর সেই শক্তিটা হচ্ছে জীবন, আর সেই জীবনের বাক্য আমাদের মধ্যে আছে। একদিন এই বাক্য আনফিল্টার্ড অবস্থায়, অপরিশোধিত অবস্থায়, ভালো করে বুঝি কথাটা, অনেক সময় ঈশ্বরের বাক্যকে পালিশ টালিশ করে রেডি করা হয়। আর একটা হচ্ছে র ওয়ার্ড, অপরিশোধিত বাক্য প্রচারিত হয়েছে, আর সেটা কিরকম? সেটা গোলাকার আকারবিহীন একটা বীজের মতো, সেটা আমাদের মধ্যে পরিবেশিত হয়। অধিকাংশ ভাইদের কথা, যারা ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলেন, তাদের কথাটা অপরিশোধিত বলে মনে হয়, পিওর ওয়ার্ড বলে তো। আর কেউ কেউ বাক্য বলে বেশ ভালো লাগে, পালিশ করে বাক্য বলে। আচ্ছা, পালিশ করার অর্থ কি বলো তো? আমি গত সপ্তাহে চাল দিয়ে বাড়িতে চাল দিয়ে গেছে, আমি বলি চালের টেস্ট আস্তে আস্তে, তুমি দাম তো দিনের পর দিন বাড়াচ্ছ, স্বাদ যেন খারাপ হচ্ছে। বলে না, অনেকদিন ধরে তো ওই বাঁশকাঠিটা খাচ্ছেন, এবার একটু অন্য একটা ব্র্যান্ড খেয়ে দেবো। কেন, তাতে কি হবে? বলি না, তাহলে মুখটা একটু পাল্টে যাবে, আবার এটাই ফিরে আসবে। ও আমাকে বোঝাবার চেষ্টা করছে। ওই ব্র্যান্ডের সঙ্গে এই ব্র্যান্ডের তফাৎ কি? বলে আপনি যেটা দেন সেটা পলিশড, ওটা আনপলিশড। আচ্ছা, পলিশড আর আনপলিশড তফাৎ কি? কি তফাৎ হয়েছে? খোসা দুটোই বার করে। তার মানে দুটোই চাল, একই গোত্রের চাল। একটা চালকে ধান থেকে বার করে ওই অবস্থায় ডেলিভারি করা হচ্ছে, আরেকটা চালকে শিরিষ কাগজ দিয়ে মেজে মেজে আরো চিক্কন করা হচ্ছে, আরো সৌন্দর্য তার মধ্যে আনয়ন করে, চালটা দেখতে ভালো লাগছে। ঠিক আছে, তো দুটোর মধ্যে তফাৎ কি? একই প্রজাতির দুটো চাল, তফাৎ কি? কিছু বেরিয়েও যাচ্ছে। আবার অনেক চালের মধ্যে দেখা যাচ্ছে, অনেক জানে অনেকদিন থাকে, তার মধ্যে কিছু মেশানো হচ্ছে, তার মধ্যে কিছু উপাদান দেওয়া হয়েছে। এরকম চাল হয়, আমরা বাজার থেকে কিনি। ঈশ্বরের বাক্য বলছে, যখন যে লাস্ট লেখাটা আমরা যদি দেখি, প্রকাশিত বাক্য, ঈশ্বর বলে দিচ্ছেন, দিস ইজ দ্য পিওর ওয়ার্ড অফ গড। কেউ যদি এই বাক্য থেকে কিছু সরায়, মানে পালিশ টালিশ করে একটু ডেলিভারি করে, পালিশ করলে কি হয়? একটা লেয়ার চলে যায় তো। কেউ যদি বাক্য থেকে কিছু সরায়, তাহলে ঈশ্বর এই বাক্যের মধ্যে যে আশীর্বাদগুলো আছে তার জীবন থেকে বাদ দিয়ে দেবে। উপরন্তু কেউ যদি বাক্যে কিছু মিক্স করে, অ্যাড করে, এটাকে আরো প্রেজেন্টেবল করতে, এখন সো কল্ড খ্রিস্টান ডোম আমরা যেটাকে বলেই আসছি, আমি এখন ইদানিং একটা মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছি। কেন এই জিনিসগুলো করছি? এত বছর ধরে এইভাবে চলে এসছে, আমরা কেন তার থেকে বেরিয়ে আসছি? ঘরে বাইরে চারিদিকে এই জিনিসটা করছে, একটা প্রতিরোধ, প্রতিবাদ। তাহলে কি তারা ভুল? তাহলে কি টিডিজেক্স ভুল? তাহলে কি অমুকে ভুল, তমুকে ভুল? সবাই ভুল। কেউ ভুল না, কেউ ঠিক নেই, একমাত্র ঈশ্বরই ঠিক। তাহলে ঈশ্বর প্রতিদিন আমাদের যেভাবে আন্দোলিত করছেন, আমরা সেই ডাইরেকশনে আছি। মেবি একদিন আমি এইভাবে চলেছিলাম, আজকে তো তা বলে এইভাবে যাবো না। ঈশ্বর তো বলেই দিচ্ছেন, এইসব বলে কিছু হয় না আসলে, তাই না?
তাহলে ঈশ্বরের বাক্যটা কেমন? বিশুদ্ধ, পিওর। যে কেউ এই পিওর ওয়ার্ড, পরে আমরা দেখবো এর মধ্যে পরবর্তীকালে এই পিওর ওয়ার্ডটা কোথায় আছে বলতো? ঈশ্বরের বাক্যে আছে, আর কেবলমাত্র প্রেরিতদের শিক্ষার মধ্যে আছে, তার বাইরে কোথাও নেই। আজকে অনেক শিক্ষা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, তাই না? বলছে বায়ু চালিত শিক্ষা, এই কথাগুলো আমরা আসবো এর মধ্যে কোনো একদিন, এই বিষয়টা নিয়ে বিশদে যাবো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই বায়ু চালিত শিক্ষা মানুষকে নষ্ট করে দেয়। আরেকজন ব্যক্তি আছে যে ঈশ্বরের বিপক্ষ, সে এইগুলোকে ব্যবহার করে। এই শিক্ষা কি করে? তাহলে পিওর শিক্ষাটা কোত্থেকে আসছে? পিওর শিক্ষা পিওর ওয়ার্ড থেকে আসছে। পিওর ওয়ার্ড কোথায় আছে? কেবলমাত্র যিশুর বাক্যে আছে, আর প্রেরিতদের শিক্ষা। বাইবেল আমি দেখিয়ে দেবো, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। কেউ যদি ঈশ্বরের বাক্য এবং আমাদের দেওয়া, পৌল লিখছেন, শিক্ষার বাইরে অন্য কিছু কথা বলে, সে আমি হই কি কোনো স্বর্গদূতই হোক, সে অভিশপ্ত। মথিতে আমরা দেখেছিলাম ঈশ্বরের কিংডমের প্রিন্সিপাল কাউকে অভিশাপ দিও না, তাই না? এটা কন্ট্রাডিক্ট করছে। কি বলছে? কেউ যদি এর বাইরে কিছু বলে, সে অভিশপ্ত, হি বিকাম কার্সড। তাহলে আজকে জগতে কি চলছে? এটা অনেক কিছু করা যাবে। আমরাও তো এককালে অনেক কিছু করতাম, অনেক কিছু জানতাম। এর মধ্যে এক ভাই ফোন করেছিল আমাকে, প্রভুর বিষয় সে জেনে প্রভুর কাছে আগ্রহী হচ্ছে, প্রভুর কাছে আসছে। তার একটা বিষয় ছিল, তার ছেলে, অল্প বয়সী ছেলে, আর তার ছেলে বন্ধুর বাবা মারা গেছে। তারা জগৎ তো ন্যাচারালি প্রতিবেশী, দুই পরিবারে ভালো। সে গেছে, শেষকৃত্যে তাদের অংশগ্রহণ করেছে, তাদের হেল্প করেছে, হয়ে গেছে। তারপরে ওই বাড়ি থেকে এই ছেলেটিকে ইনভাইট করেছে যে এই বাড়িতে এদিন আসিস, একটা বিষয় হবে। তো বলছে না, আমরা তো জানি না। প্রভুকে বলে সে তো জানি, জাস্ট একটু জল মিষ্টি খেয়ে যাবি, এসে যাবি। এবার ভেতরে একটা রিপল আসছে এই শিক্ষায় ঢোকার পর। আগে এসব কোনো ব্যাপার ছিল না। এখন আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করছি, ছেলে বাবাকে বলেছে তুমি স্যারকে জিজ্ঞাসা করো, এটা কি করবে? আচ্ছা, এতদিন তো জিজ্ঞেস করার দরকার হতো না, এতদিন তো বলে হতো না, কিছু একটা ঘটছে তো। এনিওয়ে, প্রভু ডাইরেকশন দিলেন, তার নির্দেশনায় যেভাবে তিনি গাইড করলেন, যে একটা সময় এসে সত্যি কথাটা সত্যিভাবে বলতে হবে। আমি তোমাকে ভালোবাসি যেভাবে প্রভু তোমাকে ভালোবাসে, এবং প্রভু আমাকে ভালোবাসেন একইভাবে তোমায় ভালোবাসি, কিন্তু তোমাদের যে কাজটা, এই কাজটার সময় তো আমি একমত নই, তাই আই এম সরি। অন্য যে কোনো দিন তোমার বাড়িতে এসে আমি বসে দুপুরে পাট পেটে খেয়ে যাবো, কিন্তু এই দিন, এই সময়, এই ব্যাপারে আমি অংশগ্রহণ করতে পারবো না। সোজা কথা সোজা করে বলা হবে। কিন্তু এই বলাটার মধ্যে যেন সাবমিশন থাকে, এই বলাটা যেন রুড না হয়। এই বলাটার মধ্যে যদি প্রকাশিত হয়, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, আমিও তোমাকে ভালোবাসি, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে তোমার পাশে পাবে, একসেপ্ট দিস। তো অনেকে আছে, আগে কি ছিল, ঈশ্বরকে জেনে গেছি, সত্যি জেনে গেছি, বিদ্রোহ করে ফেলবে। আর যখন বিদ্রোহ করছি, একে তাকে আহত করতে করতে যাচ্ছি, ভিতরের মতো খড়গ বার করছি, তার কান কাটতে গিয়ে চলে দিই। যিশু বলেন খড়গ কষে দেবে। তাহলে ঈশ্বরের শিক্ষাটা কিরকম, কি শিক্ষা দেয় আমাদেরকে? বলছে খ্রিস্টের মধ্যে, আমার মধ্যে পিতা আছেন। যিশু বলছেন যে আমাকে দেখেছি পিতাকে দেখেছি, তার মানে আমার কাজগুলো আসলে পিতাকে ডেমনস্ট্রেট করে। আচ্ছা, আমাদের জীবনের কাজগুলো কি খ্রিস্টকে ডেমনস্ট্রেট করে? উত্তর হচ্ছে না, করে না। কেন করে না? খুব সহজ, কারণ কাজগুলো আমাদের তাই করে না। কেন আমাদের কাজগুলো আমাদের, কেন ঈশ্বরের না? কারণ তার ঈশ্বরীয় উপাদান আমাদের মধ্যে নেই। কেন তার উপাদান আমাদের মধ্যে নেই? কারণ আমরা সেই উপাদানকে গ্রহণ করিনি। খুব সহজ কথা। যদি সেই উপাদানকে আমরা গ্রহণ করি, সেই উপাদানের মধ্যে এমন শক্তি আছে যে আমাদেরকে ওই সাবমিশনে নিয়ে যায়, আর আমাদের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন। যত দিন যাবে এই রূপান্তর চলবে, আর মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত। এই কথাটার অর্থটা এইখানে লুকিয়ে আছে। তিনি আমাকে নতুন সৃষ্টি করেছেন, আমার আত্মাকে পুনর্জাত করেছেন, আমার আত্মার মধ্যে তার আত্মাকে বশ করাচ্ছেন। এতদূর হয়ে গেছে। তার মানে এতদিন কি ছিল? এতদিন ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে হলে কোথায় যেতে হতো? একটা দরজায় যেতে হতো। এই দরজাতে একজন পুরোহিত বা একজন যাজক বা একজন পালক বা একজন মোল্লা বা একজন কি, কেউ একজন থাকবে, যে ঈশ্বর আমার মাঝখানে দাঁড়াবে, তাই তো? ঈশ্বর বলে সেই দিন চলে গেছে। এখন তুমি সরাসরি আমার সঙ্গে কথা যোগাযোগ করবে, আমি সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করবো, এই জায়গাটা তিনি করে দিন।
এবার তিনি যোগাযোগ করতে করতে কি করছেন, তার বাক্য আমার মধ্যে প্রেরণ করছেন। কিভাবে প্রেরণ করছেন? কোনো বক্তার মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে, কোনো ঘটনার মধ্যে দিয়ে, বা আমার ভেতরের কোনো আন্দোলনের মধ্যে দিয়ে পাঠাচ্ছেন। আর যখন পাঠাচ্ছেন, দেখো এই বাক্যগুলো কখনো আন্দোলিত নয়। মানে আমি একটা ঈশ্বরের বিষয় কিছু জানি না, আমার মধ্যে একটা বাক্য জন্মালো, কোনোদিন হবে না। বারবার বলছি, ঈশ্বর তার বাক্যের বাইরে কোনোদিন কোনো কাজ করেনি, করবেন না। তাহলে কিভাবে হবে? তাহলে ঈশ্বরের বাক্য আমার মধ্যে থাকতে হবে। কিভাবে থাকবে? বলছি, ঈশ্বরের বাক্য প্রচুর রূপে তোমাদের মধ্যে থাকুক। কিভাবে থাকবে? কারণ আমি বাক্যকে ভালোবাসি, বাক্যকে স্টাডি করি, রিড করি মানে মেমারাইজ করি। ভেরি সিম্পল, আমি মেমারাইজ করি। এইবার বলছে যখন প্রয়োজন হবে, অলরেডি মেমারাইজ আছে, ওই ব্যাংক থেকে তুলে আনবেন, ঈশ্বরের ভেতরে যে রিপোর্টটা, ওই ব্যাংক থেকে বাক্য বার করে দেবে তোমার। তার মানে অরিজিনাল বাক্যটাই কাজে লাগবে। কোন সময় কোনটা কাজে লাগবে, তোমার মধ্যে হিউজ স্টক করা আছে, তোমার ডেটা ব্যাংক ভর্তি ভর্তি, কিন্তু কখন কোনটা কাজে লাগবে তুমি জানো না, তোমার জানার দরকারও নেই। কে জানেন? ঈশ্বর বলছেন, আর আমি আমার বাক্যকে প্রেরণ করবো, যে বিষয় প্রেরণ করবো সেই বিষয়ে সে সিদ্ধার্থ হবে, কোনোদিন বিফল হয়ে ফিরে আসবে না আমার কাছে। বলছে তাহলে আইদার আমি এক্সটার্নাল সোর্স থেকে ঈশ্বরের বাক্য শুনছি, কোনো একটা মেসেজ শুনছি, কোনো একটা প্রচারে এসেছি, আমি শুনতে পাচ্ছি, আমাকে হিট করলো, সেটা হতে পারে। আমি বাইবেল পড়ছিলাম, সেই বাক্যটা আমাকে হিট করলো, হতে পারে। আমার ভেতরে যে বাক্য প্রতিস্থাপন করা আছে, সেই বাক্য তিনি আন্দোলিত করে তুলে আনবেন, সেটাও হতে পারে। আমি যে বাক্য পাঠাই, সেই জন্য পাঠাই, সেই বিষয়ে সিদ্ধার্থ ওই বাক্যটা ফুল। তাহলে যে ব্যক্তি বাক্য জানেই না, তার কি হবে? ঈশ্বর তার জন্য একটা প্ল্যান করেছেন, তাই তো? তার কাছে তো নেই, স্টক নেই, সে বাক্য জানে না। সে এমন একটা পরিস্থিতি নেই যে সেই সময় কোনো প্রচারকের কথা শুনবে, সেই জায়গাতেও নেই। মানে ঈশ্বর কোনো ব্যক্তিকে যে ব্যবহার করবেন, সেই অপশনটা ওই তার কাছে নেই সেই সময়, কিন্তু সে একটা নিডের মধ্যে আছে। এইবার সে কি এখান দিয়ে বেরোবে কি করে? সে ঈশ্বরকে ভালোবাসে, বেরোবে কি করে? কঠিন পরিস্থিতি তৈরি হবে। তাহলে ন্যাচারালি আমি এই প্রশ্নটা উত্তর এইভাবে খুঁজছিলাম, বিষ্ণু আমাকে এইভাবে দেখালেন, বলে তুমি বললে সেই ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু এরকম পরিস্থিতিতে পড়েছে। ঈশ্বর বললেন, দেখো তোমার ক্লজের মধ্যে ভুল আছে। আমি কি ক্লজে ভুল? বলে যে ঈশ্বরকে ভালোবাসে, সেই ঈশ্বরের বাক্য তো ভালোবাসে। কারণ এমন অনেক ব্যক্তি জানি, তাদের বাক্যের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তারা চার্চে আসে, চার্চে যায়, কোনো প্রচার শোনে, কোনো মেসেজ শোনে, লোকের সাথে কথা বলে, দ্যাটস অল, এটাই তাদের জীবন। তার মানে সেই সময় ঈশ্বর তাকে, যার উপর ভর করে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, জীবন তার মধ্যে প্ল্যান করা আছে, সত্য তার মধ্যে ঈশ্বর দেখিয়েছেন। পথ যেটা, সেটা কন্টিনিউয়াস একটা রাস্তা। পথটা মানে তাৎক্ষণিক নয়, পথ শেষ হয়ে গেল, তবে নয়। কতদিন এই পথটা আমাদের চলতে হবে? যতদিন এই পৃথিবীতে তিনি আমাদের রেখেছেন। তাহলে এটা কন্টিনিউয়াস একটা সংযোগ স্থাপনের বিষয় আছে। যতক্ষণ আমরা তার সঙ্গে সংযুক্ত থাকি, ততক্ষণ আমরা, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন। যে মুহূর্তে আমি সংযুক্ত থাকি না, কে করবে পথ প্রদর্শন? তাহলে যে ঈশ্বরকে ভালোবাসে, সে কি করে? ঈশ্বরের সঙ্গে অ্যাটাচ থাকে। কিভাবে অ্যাটাচ থাকে? ঈশ্বরকে তো চোখে দেখিনি, তো কি কোথায় আছে ঈশ্বর? ঈশ্বর তার বাক্যের মধ্যে আছেন। তার বাক্যকে ভালোবাসবে, যে খ্রিস্টকে ভালোবাসে তার বাক্যকেও ভালোবাসে। আমরা কি তার বাক্যকে গ্রহণ করি? যদি বাক্যকে গ্রহণ করি, তাহলে ঈশ্বর তৈরি করতে থাকবে ডেটা ব্যাংক আমার মধ্যে। শুধু আমার জীবনে আমাকে ব্যবহার করার জন্য করবেন না, পরবর্তীকালে তিনি আমাকে পরীক্ষা সিদ্ধ করে, ভালো করে বলি এই কথাটা আবার, তিনি আমাকে পরীক্ষা সিদ্ধ করবেন। পরীক্ষা সিদ্ধ মানে ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমি তার রিপোর্ট অনুভব করতে করতে আমি জেনে গেছি কোনটা তার থেকে হচ্ছে আর কোনটা তার থেকে হচ্ছে না। আব্রাহামকে বললো, আর আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ। আব্রাহাম বললো, সারা যে কথাটা বলেছে ভালো কথাই বলেছে, সারা তো বুড়ি হয়ে গেছে, ছেলেপুলে তো হবে না, তাই ওই মিশ্রীয় দাসীটাকে আমার বিয়ে করা উচিত, কারণ ঈশ্বর বলেছেন আমাকে বংশধর দেবেন। আর সারাই বুদ্ধিটা দিচ্ছে, এটা ঈশ্বরই তার ওর মধ্যে প্ল্যান্ট করেছেন বুদ্ধিটা। খারাপ ইনিশিয়ালি, খুব ভালো বুদ্ধি, হয়ে গেছে, ঘটনা ঘটিয়ে ফেলেছে। আরো 25 বছর কেটে যাওয়ার পর ঈশ্বর এসে বলছেন, না এটি, এই ছেলেটা হবে না, এটা আমার প্ল্যানে নেই, এটা তোমার ক্রিয়েশন, আমার না। তার মানে যেহেতু এটা আমার না, আমি এটার জন্য কনসার্ন নই, এটা তোমার পার্ট। তাহলে তুমি একটা ঘটনা জীবনে ঘটিয়ে দিয়েছো, তার কনসিকুয়েন্সেস তোমার, আমার না। ভালো করে বুঝি, আমরা আমাদের জীবনে অনেক ঘটনা ঘটাই যেটা ঈশ্বর থেকে হয় না, আর তার দায়টা কিন্তু ঈশ্বর নেবেন না, ওটা আমাকে নিতে।
কিন্তু যখন আমরা সাবমিশনে আসি, এবার যখন ফিরে আসি ঈশ্বরের কাছে, প্রভু ভুল করে ফেলেছি বুঝতে পারি, ঈশ্বর বলে হ্যাঁ আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হয়, এরকম ভুল আর করবে না। এই সিদ্ধ আমি রিপুলটাকে বুঝতে শেখা, কোনটা ঈশ্বর থেকে নয়। যখন রিপুলটা বুঝতে পারি তখন এক্সপিরিয়েন্স, তখন বাক্য বলছে তিনি আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে আমাদের উপর দায়িত্ব দেন, XYZ কে দায়িত্ব দেন না। তাই আসল বিষয় হলো, যখন আমরা কোনো কথা শুনি সেটা ইনিশিয়ালি অপরিশোধিত মানে আনফিল্টার্ড মনে হলো, বিষয় হলো সেই কথার মধ্যে জীবন আছে কিনা, ইজ দেয়ার ইজ লাইফ অর নট, এবং সেই জীবনটা ঈশ্বরের বাক্যের জীবন কিনা। যদি যদি তা ঈশ্বরের বাক্যের জীবন হয়, যদি সেটা ঈশ্বরের বাক্যের থেকে হয় এবং ঈশ্বরের বাক্যের জীবন হয়, তাহলে কি করবে? তাহলে ইনিশিয়ালি এটাকে বাইরে ভালো না দেখালেও এর মধ্যে যে লুকোনো ওয়েলথটা আছে, যে ঐশ্বর্যটা আছে, সেটা একদিন বিকশিত হবে। ওই বীজের মধ্যে কি আছে, সুপ্ত করা আছে একটা ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের যে ফুল, ওই বিউটিফুল ফুলটা সেদিনকে দেখা যাবে, সেটা একদিন প্রকাশিত হবেই, সেটা বিকাশিত হবে, বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের আত্মসমর্পণের অনুগ্রহ। কেউ খুব দ্রুত বশীভূত হয়, চট করে সাবমিশনে চলে যায়, আবার কেউ খুব ধীরে হয়, সহজে হতে চায় না। তাই ঈশ্বরের মধ্যে বাক্য কারোর মধ্যে খুব দ্রুত প্রকাশিত হয়, আবার কারোর মধ্যে খুব ধীরে প্রকাশিত হয়। আমরা দ্রুত বা ধীরে যাই হই না কেন, এটা অবশেষে আমাদের মধ্যে প্রকাশ পাবে। তবে কারো ক্ষেত্রে, যেমন ওই বীজ কোনো পাথুরে ভূমিতে পড়লো, দেখা যায় পাথুরে ভূমি, কারো জীবনে পাথর আছে, সেই ভূমিতে পড়ে বহু বছর কেটে যায়, ফল হয়, যেখানে কোনো কিছু জন্মাতে পারে না। অনেকের জীবনে পাথুরে ভূমি আছে, বছরের পর বছর তারা প্রভুর কাছে আসছে যাচ্ছে, কিন্তু বীজ পড়েছে, গাছ আর গজায় না। কি করে বোঝা যায়? কারণ গাছ গজালেই ফল ঘটবে, ফল আসবে, ফল এলেই তার প্রকাশ দেখা যাবে, এদের জীবনে কোনো প্রকাশ নেই। তার মানে গাছ হয় না। কেন গাছ হলো না? আচ্ছা, ঈশ্বরের বাক্যটা কি মৃত? জীবন নেই তার মধ্যে? জীবন আছে, জীবন আছে, এফেক্টিভ হলো না কেন? পাথরে জমিতে পড়েছে। তাই আমার জমিতে যদি পাথর থাকে, আমায় কি করতে হবে? কে পরিষ্কার করবে? আমার কিন্তু তুমি কিছুই করতে পারো না। আমি বহু চেষ্টা করেছি আমার জীবনে পাথর সরাতে। এবার আমাকে সাবমিশনে যেতে হবে। প্রভু কি করবেন? পাথর তুলতে গেলে কি করতে হবে? টিউমার কাটতে গেলে কি করতে হয়? অপারেশন করলে কি হয়? ব্যথা লাগে। প্রভু আমি রাজি, অপারেট, যে পেন তুমি আমাকে দেবে সেটা গ্রহণ করতে রাজি আছি। তখন প্রভু পাথর সরাবেন, তখন প্রভু টিউমার কাটবেন। আর টিউমার কাটার পর জায়গাটা সুস্থ হবে, সুস্থ হওয়ার পর ওখানে বীজ বপন হবে, সেই বীজ থেকে গাছ হবে, তার থেকে ফল হবে, ভেরি সিম্পল। কিন্তু উই হ্যাভ টু পে দ্য প্রাইস। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলে নিক। ওয়ান্স আপন এ টাইম আপন ক্রুশ তুলে নিক হবে না, প্রত্যেক দিন, এভরি ডে টাস্ক। আর আমার অনুসারী হোক। এটা প্রমাণ করে যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পাওয়ার আমাদের মধ্যে নয়, বরং প্রভু স্বয়ং নিজেই তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করেন। আর আমরা যখন প্রভুর বাক্য শুনি, তখন তার জীবনের যে কার্যকারিতা, এফেক্টিভনেসটা, সেইটা আমাদের মধ্যে কার্যকর হতে শুরু করে। বিষয়টা কঠিন। বাক্য এমন একটা বিষয় যার মধ্যে জীবন আছে। তাহলে বীজ মাটিতে পড়লে গাছ হবেই হবেই হবে, তাই না? হবে। কিন্তু জমিটা ওপর ডিপেন্ড করে, মানে গাছটা হচ্ছে, জমিটা যদি উর্বর না হয়, অনুর্বর হয়, তাহলে কি হবে? কত 30 গুণ ফল হবে, কত 60 গুণ হবে, কত 100 গুণ হবে, কিন্তু গাছ হবে, ফল হবে। আর পাথুরে জমি হলে প্রবলেম আছে। প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালোবাসেন। তাই যে কাজ তিনি আমাদের মধ্যে শুরু করেছেন, সেই কাজ তিনি তার ইন্টারেস্টে সমাপ্ত করবেন। কারণ তার ইন্টারেস্টটা কি? বাক্য বলছে, আর ঈশ্বর নিজের ফ্যামিলিকে বিল্ড করছেন, তার পরিবারকে তিনি দেখতে চাইছেন।
এই যে টোটাল বিষয়টা তিনি সাজিয়েছেন, উদ্দেশ্য একটাই, আর ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। এবার আমরা কোঅপারেট করি কি করি না, তাতে ঈশ্বরে কি বলে? ঈশ্বর অনেক কিছু। কি হয়ে যায়? আমরা যদি কোঅপারেট না করি, ঈশ্বর অপেক্ষা করে থাকেন। এক সময় এই অপেক্ষাতে আমরা কোনোদিন ঈশ্বরকে হারাতে পারবো না, আমরা হেরে যাবো। তারপর আমরা কি আবিষ্কার করবো যে 11 দিনের পর 40 বছর লেগে গেছে, কিন্তু ঢুকবে কি? ঈশ্বর বলছেন ধৈর্যের পরীক্ষা আমার নিও না, পারবে না। প্রভু ধন্যবাদ দিই, আজকে প্রভুর ভোরে আছে, আমরা প্রভুর ভোরে যাব। প্রার্থনা করি। পরম করুণাময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। হ্যাঁ প্রভু, আরো একবার তুমি আমাদের সঙ্গে কথা বললে, তুমি শক্তিযুক্ত করলে প্রভু। যে জীবন তুমি আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেছো প্রভু, সেই জীবন তার কার্যকারিতা প্রকাশ করছে। আর প্রত্যেক দিন তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি সেই জীবনের উপাদান, ঈশ্বরের যে উপাদান আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করে চলেছো প্রভু। আর যখন আমরা সেই উপাদানের বশে রূপান্তরিত হই, আমাদের মধ্যে দিয়ে তোমার চরিত্র, তোমার প্রকৃতি প্রকাশ পায়। আর তখন তোমার বাক্য যেটা বলে সেটা সফল হয়। অর্থাৎ আর তারা তোমাদের, যারা তোমাদের নিন্দা করে, তারা তোমাদের সৎকার্য দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে। প্রভু ধন্যবাদ দিই, আমাদের প্রত্যেকের জীবনে এই এক্সপ্রেশন যেন তৈরি হয় প্রভু, এবং সর্বজাতির মধ্যে সর্বস্থানে তোমার গৌরব প্রকাশিত হয়। এর মধ্যে দিয়ে আমাদের জীবন দ্বারা তুমি মহিমান্বিত হও। সমস্ত গৌরব তোমারই হোক, যিশু নামে প্রার্থনা চাই। হালেলুয়া, আমেন।